আপনি হাদিকে নিয়ে বিভিন্ন সময়ে সালাউদ্দিন আম্মার আপনারা বিভিন্ন সময় কথাবার্তা বলছেন, কিন্তু এখন করছেন না কেন? আপনারা কি খুনিদের টাকায় বিক্রি হয়ে গেলেন? আপনাদেরকে কি টাকা দিয়ে আপনাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হলো? শহীদ শরীফ ওসমান হাদির যখন মৃত্যু হলো, তারপরে কিন্তু আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকে আমরা সেভাবে সোচ্চার থাকতে দেখি নাই। কিন্তু হ্যাঁ, যারা শহীদ শরীফ ওসমান হাদিকে ভালোবাসে, যারা জুলাইকে ধারণ এবং লালন করে, তারা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগেও অনেক দিন কর্মসূচি পালন করেছে। এবং ইনকিলাব মঞ্চের জাবের ভাইকেও আমরা দেখেছি সেই সময়ে বিভিন্ন কর্মসূচি দিতে এবং কর্মসূচি পালন করতে। কিন্তু এই এতদিন হয়ে গেল, শহীদ শরীফ ওসমান হাদি আজকে কবরে শায়িত রয়েছে, কিন্তু আপনারা এখন বিচার চাচ্ছেন না কেন? আপনারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? আপনারা কি আর শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নামবেন না? আপনারা কি সরকারকে বলবেন না যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করুন? আমরা সংসদে দেখেছি, সেদিন সংসদে একজন বিএনপির সংসদ নেতা বলেছে যে শহীদ শরীফ ওসমান হাদির তাকে স্মৃতিস্মরণ করেছে এবং হত্যার বিচার চেয়েছে। যদি বিএনপি বিচার চায় এবং হত্যার নিন্দা জানায়, তা আপনারা আব্দুল্লাহ জাবের ভাই, আপনি ইনকিলাব মঞ্চের এখন দায়িত্বে রয়েছেন, আপনি হাদিকে নিয়ে বিভিন্ন সময়ে সালাউদ্দিন আম্মার আপনারা বিভিন্ন সময় কথাবার্তা বলছেন, কিন্তু এখন করছেন না কেন? আপনারা কি খুনিদের টাকায় বিক্রি হয়ে গেলেন? আপনাদেরকে কি টাকা দিয়ে আপনাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হলো? আপনারা যদি প্রকৃত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাইতেন, তাহলে আপনাদের কর্মসূচি এখনও পালন করতেন। কিন্তু আমরা দেখছি এখন আপনারা সেই কর্মসূচি পালন করছেন না। তো আমরা মনে করছি আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আপনারা শহীদ শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে আপনারা নিজেরা পাবলিক ফিগার হয়েছেন, বিভিন্ন দামি গাড়ি বাড়িতে চড়ছেন। তো এই জিনিসগুলোতে আমি মনক্ষুণ্ণ এবং লজ্জিত।